মালদার মানিকচকবাসী মা রক্ষাকালীর পূজায় মেতে উঠল। দীর্ঘ প্রায় ৩৫০ বছর ধরে মানিকচকের মথুরাপুর অঞ্চলে এই রক্ষাকালী পুজো একই মতো হয়ে আসছে। পূজার সূচনা প্রসঙ্গে জানা যায়, প্রায় ৩৫০ বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের মহামারী দেখা দিয়েছিল। বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন। রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী। সে সময় মথুরাপুর অঞ্চলের সরকার পাড়ায় এক অজ্ঞাত সাধু বাবা বটতলায় ধ্যান করতেন। তখন ওই সাধু এলাকাবাসীকে কলেরা মহামারী থেকে বাঁচতে মা রক্ষার আরাধনার পরামর্শ দেন। তারপর থেকে মথুরাপুরবাসী যৌথ হয়ে মা রক্ষাকালীর পুজো আরম্ভ করে। এলাকাবাসীর বিশ্বাস, এই পুজো শুরুর পর থেকে আর এলাকায় কলেরার দেখা পাওয়া যায়নি। সেই থেকে শুরু পুজো, যা এখনো একই মতো হয়ে আসছে। পুজো পরিচালন কমিটি আলোচনার মধ্যে দিয়ে প্রতি বছর শীতের শুরুতে কৃষ্ণপক্ষে মায়ের পূজার আয়োজন করা হয়। বর্তমানে মায়ের স্থাপিত বিশাল মন্দির রয়েছে, তবে এই পুজোয় মায়ের কিছু বিশেষ নিয়ম রীতি রয়েছে। মায়ের প্রতিমার উচ্চতা ৩ ফুট। পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ হয়। কাঁচা অবস্থাতেই মায়ের পুজো হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে মায়ের পুজো আরম্ভ হয়, যা সারা রাত ব্যাপী চলে। ভোরের কাক ডাকার আগেই মায়ের প্রতিমার পাশের ফুলাহার নদীতে নিরঞ্জন করা হয়। পুজোর সারা রাত বলি প্রথা চলে। প্রায় প্রতি বছর ১৫০০-র বেশি পাঠা বলি হয়। তবে পাঠা বলির বিশেষ নিয়ম রয়েছে। প্রতি মিনিটে ৫টি বলি হয়। এক রাতের এই পুজোয় সারা মানিকচকবাসী মত্ত থাকেন। মায়ের মন্দিরের পাশে আমবাগানে বিশাল জাঁকজমক মেলা বসে। মায়ের দর্শনে প্রায় লক্ষাধিক মানুষ এক রাতে জমায়েত হয় মন্দির চত্বরে। পুলিশ প্রশাসনের সাহায্যে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে অনেকটা সুবিধে হয়। মঙ্গলবার রাতভর চলল জমজমাট পূজা অর্চনা। মন্দিরে পূজা দিতে আসেন বিভিন্ন প্রান্তের জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিত্ব, সমাজসেবীরা। মায়ের পুজো দিতে দেখা যায় মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, অন্যদিকে জেলা পরিষদের বর্তমান কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডলকে, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল, সমাজসেবী অভিজিৎ মিশ্র সহ বিভিন্ন প্রান্তের বহু মানুষ মায়ের পূজায় অংশগ্রহণ করে। আমাদের মানিকচক ব্লক মথুরাপুর অঞ্চলের মা রক্ষাকালী পুজো বহু পুরাতন পুজো, প্রায় ৩৫০ বছর পুরনো পুজো। এবং আমাদের এই পুজো, মায়ের পুজো এক রাতেরই পুজো। এবং এই এক রাতে মায়ের ভক্তরা শুধু মানিকচক নয়, আমাদের মানিকচকের মথুরাপুরের যে সমস্ত বাসিন্দারা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে যারা থাকেন, এই দিনে তারা মায়ের আরাধনায় মায়ের কাছে এসে পৌঁছায় এবং একই রাতে সমস্ত পুজো সম্পূর্ণ হয় এবং ভোরের আগে মায়ের প্রতিমা বিসর্জন হয়। এবং মা আমাদের এই মানিকচকের মানুষের, আমাদের মা অত্যন্ত প্রিয় এবং আমরা মায়ের কাছে এই দিনটা প্রায় হাজার হাজার মানুষ ভক্তরা এখানে সমাগম ঘটে এবং মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমরা সবাই মিলেমিশে যাতে ভালোভাবে থাকতে পারি মায়ের আশীর্বাদে, এটাই মায়ের কাছে আমরা প্রার্থনা করছি। প্রশাসনের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আধিকারিকরা এখানে রয়েছেন। সমস্ত ব্যবস্থা এবং পুজো কমিটির সদস্যরাও সমস্ত রকমভাবে সহযোগিতা করছে যাতে ভক্তদের কোথাও কোনো রকম অসুবিধা না হয়। ঐতিহ্য বহন করেছে। ৩৫৩ বছরে এই মা রক্ষাকালী খুব জাগ্রত এবং এইখানে যারা আসে তাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হয়। কথিত আছে, যখন মহামারীর সময় কলেরা হয়েছিল এই গ্রামে, এই মথুরাপুর কাহারপাড়া, তখন সরকার পাড়া বলা হতো, তখন এক বটগাছের কাছে এক সন্ন্যাসী ছিল, যিনি বলেছিলেন যে এইখানে মা রক্ষাকালীর পূজা করতে হবে, তবে এই দুরারোগ্য ব্যাধি থেকে সমাধান পাওয়া যাবে। যখনই গ্রামবাসীরা একত্রিত হয়ে মা রক্ষাকালীর পূজা করতে লাগলো, তখন থেকে সেখান থেকে মহামারী বিদায় নেয়।
সেই দিক থেকে জাগ্রত এবং লক্ষাধিক লোকের সমাগম হয় এবং ভলেন্টিয়ার থেকে এই মথুরাপুর রক্ষাকালী পুজোয় কাহারপাড়ায় যে অনুষ্ঠিত হয় সেখানে খুব ভালো সুন্দর একটা ব্যবস্থা থাকে মন্দির কমিটি থেকে প্রশাসনের, এবং সবাই এখানে আসে মনস্কামনা নিয়ে, যে যার মতো মনস্কামনা নিয়ে আসে। মা রক্ষাকালী তার মনস্কামনা পূর্ণ করে। জয় মা রক্ষাকালী। আমরাও এসছি এইখানে জাগ্রত। আমি মা রক্ষাকালীর কাছে প্রার্থনা করব এবং অগণিত ভক্তর কাছে প্রার্থনা করব তাদের মনস্কামনা পূর্ণ করুক মা রক্ষাকালী। আমি মা রক্ষাকালীর প্রার্থনা করব এই অগণিত মা রক্ষাকালীর ভক্তদের যেন সেবা করতে পারি, তাদের পাশে থাকতে পারি, সর্বদাই তাদের সেবা করতে পারি। আর ওই জন্যে আজকে মা রক্ষাকালীর আশীর্বাদ নিতে এসছি সকলের মঙ্গলের জন্য। সকলে মঙ্গল কামনা করে, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। এই মথুরাপুর কাহারপাড়ার এই ঐতিহ্যবাহী রক্ষাকালী পূজা পুনরায় ভালো করে পরের বছর, এবং সবচেয়ে ভালো লাগে প্রচুর বলি হয়, প্রচুর লোকের সমাগম হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই মা রক্ষাকালীর আশীর্বাদে এই পূজা অনুষ্ঠিত হয়। এক পূজা সন্ধ্যা থেকে শুরু হয়, ভোরবেলা সমাপ্তি হয়। এর মধ্যেই সমস্ত সাজো রথ থেকে শুরু করে লোকের ভিড় থেকে শুরু করে সমস্তই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।